আর কেন তুমি ভ্রম পথে পথে সাধনের পন্থ জানি, সাধনের সন্ধান জানাবার তরে গুরু তো আছেন বসিয়া। আমার মৌলিক গান, সাধনের সন্ধান জানাবার তরে গুরু তো আছেন বসিয়া। সুতরাং গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। জীবনে আমরা অবহেলায় দিন কাটিয়ে দিই, গুরুর কাছে গিয়েও দীক্ষা গ্রহণ করেও তা আমরা সঠিক ব্যবহার করতে পারি না। আমরা গুরুর দেওয়া সে ২০ মন্ত্র জপ করতে পারি না, গুরুর সেই প্রদত্ত উপাসনা প্রার্থনা আমরা করি না। আমরা অবহেলায় দিন কাটিয়ে দিই। যখন জীবন সায়ান্নে আসি তখনই বুঝতে পারি এই যে জীবনে গুরুর দেওয়া প্রদত্ত ২০ মন্ত্র জপ না করে কত ভুল করেছি, ভগবানের সে হরিনাম না করে জীবনে কত ভুল করেছি, সকাল সন্ধ্যা উপাসনা প্রার্থনা না করে জীবনে কত ভুল করেছি। বেলা শেষে সবাই পর হয়ে যায়, একমাত্র গুরু গোবিন্দ আপন থেকে যায়। সারা জীবন যাদেরকে আপন মনে করেছে একদিন আপনাকে পর করে দিবে, এটাই সংসারের নিয়ম। যতক্ষণ আপনি সংসারে দিতে পারবেন ততক্ষণ আপনার সম্মান, যেদিন দিতে পারবেন না আপনার সম্মান আর নাই, আপনি আর আপন হবেন না, আপনি পহর হয়ে যাবেন। এইটুকু আমাদের অন্তরে ভাবতে হবে। তাহলে এই জগৎ সংসার আপনকে একমাত্র গুরু এবং গোবিন্দ। আজকে জীবন সায়ান্নে এসে গুরুদেবের কাছে প্রার্থনা,